হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা অনুশীলনী ৯.১-এর ১ থেকে ৭ পর্যন্ত প্রতিটি অঙ্কের ধাপে ধাপে সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ৮ নম্বরের ক আর খ এই দুটি অঙ্কের সমস্যার সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। ৮ নম্বরে বলা হচ্ছে যে এত সমান এত। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিব। ৮-এর ক, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, এই জিনিসটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে sec a ইন্টু cosec a প্লাস 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হচ্ছে এইটা। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি উপরে থাকে হচ্ছে tan a ডিভাইডেড বাই নিচে থাকে 1 মাইনাস cot a প্লাস উপরে থাকে cot a ডিভাইডেড বাই নিচে থাকে 1 মাইনাস tan a। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। tan a কে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a কে লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। এগুলা কিন্তু ত্রিকোণমিতির সূত্র, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। প্লাস cot a কে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a কে আমরা লিখতে পারি sin a বাই cos a। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা আসলে কি পরিবর্তন করতে পারি দেখো। উপরে থাকে sin a বাই cos a, নিচের লাইনে এটা এবং এটা দুই জায়গায় কিন্তু আমরা লসাগু নিতে পারি। তো লসাগু নিলে উপরেরটার সাথে নিচেরটার একটা সম্পর্ক তৈরি হবে এবং আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে প্রমাণের দিকে আগাইতে পারবো। এই জন্য আমরা এখান থেকে হচ্ছে লসাগু নিব। লসাগু নিলে নিচে হবে sin a, উপরে হবে sin a মাইনাস cos a প্লাস এখানে থাকে cos a বাই sin a, নিচে থাকে cos a। আমরা এখান থেকে লসাগু নিলে নিচে আসবে হবে হচ্ছে cos a, cos এর সাথে 1 গুণ দিলে হয় cos a মাইনাস cos এর সাথে cos এ ভাগ দিলে হয় 1, আর উপরে থাকে sin a। তাহলে উপরে থাকে sin a বাই cos a ইন্টু আমরা এই যে নিচে যে রাশিটা আছে এটা নিচ থেকে উপরে তুলব। তো এই রাশিটাকে যদি আমরা নিচের থেকে উপরে তুলি sin এটা উপরে আসবে আর sin a মাইনাস cos a এটা নিচে যাবে, নিচে গিয়ে হবে sin a মাইনাস cos a প্লাস এদিকে থাকবে cos a বাই sin a ইন্টু নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে আসবে, নিচেরটা হচ্ছে cos a উপরে আসলো ডিভাইডেড বাই cos a মাইনাস sin a এটা নিচে গেল, সরি cos a মাইনাস sin a। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা দেখতে পাচ্ছি sin a দুইটা একই রকম আছে, তাহলে এটা স্কোয়ার করতে পারি, cos a একই রকম দুইটা স্কোয়ার করতে পারি। মূলত এটার সাথে এটার সাথে এটা গুণ করে দিব। তো গুণ করলে sin a উপরে হবে sin a স্কোয়ার a আর নিচে থাকে cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস cos a গুণ করলে উপরে হবে cos a স্কোয়ার a, নিচে থাকে sin a ইন্টু এদিকে হয় cos a মাইনাস sin a। এখন আমরা একটু খেয়াল করলে দেখব এখানে আছে sin a মাইনাস cos a, কিন্তু এখানে আছে cos a মাইনাস sin a। তাহলে আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু পরবর্তী লাইনে আমাদের লসাগু করতে খুব সুবিধা হয়। তাইলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে উপরে থাকে sin a স্কোয়ার a, নিচে থাকে cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস এখানে থাকে cos a স্কোয়ার a, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে হবে মাইনাস sin a ইন্টু
মাইনাস কমন নিলে এখানে হবে সাইন এ মাইনাস কস এ। দেখো তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস সাইন এ হয়, মাইনাসে মাইনাসে প্লাস কস এ হয়, তার মানে এই লাইন আর এই লাইন একই কথা, জাস্ট আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি। তাহলে এখানে হয় উপরে থাকে সাইন স্কোয়ারে, নিচে থাকে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। মাইনাসটা প্লাসের সাথে এসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে উপরে থাকে কস স্কোয়ারে আর নিচে থাকে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে মাইনাসটা কমন নেওয়ার ফলে কিন্তু এখন আমাদের লসাগু করতে বেশ সুবিধা হবে। এখন এখান থেকে পরবর্তী লাইনে আমরা কি করব, দেখো পরবর্তী লাইনে আমরা মূলত লসাগু করব। তাহলে আমরা যদি লসাগু করি, নিচে সাইন এ ইন্টু কসে এগুলো আসবে, কমন ইন্টু আনকমন, আনকমন সাইন এ ইন্টু কস এ ইন্টু আনকমন হচ্ছে সাইন এ মাইনাস কসে। সাইন এ মাইনাস কসে দুইটা আছে, তাই দুইটার সাথে দুইটা থেকে আমরা একটা যে কোনো একটা লিখতে পারি। তাহলে একটা লিখলে এখানে হবে সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই লাইনটা এখানে লিখছি, তাহলে তোমরা আর কি বেশ সহজে বুঝতে পারবে। তাহলে এদিকে ছিল সাইন স্কোয়ারে, নিচে ছিল কস এ ইন্টু সাইন এ মাইনাস, আচ্ছা সরি আমি একটু, আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে পরবর্তী লাইনে লিখতে পারি। আমরা এই পুরো লাইনটা হচ্ছে কপি করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে থাকে মাইনাস কস এ মাইনাস এদিকে থাকে কস স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আমরা এই লাইন থেকে এই লাইনে কোনো পরিবর্তন করিনি, যেহেতু আমরা পেজ চেঞ্জ করছি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা হুবহু লাইনটা কপি করে লিখছি। এখন আমরা পরবর্তী লাইনে কি করতে পারি, দেখো আমরা এখান থেকে লসাগু নিতে পারি। লসাগু নিলে নিচে আসবে সাইন এ ইন্টু কস এ। যেহেতু সাইন এ মাইনাস কস এ দুইটা আছে, যে কোনো একটা নিতে পারি বা একটা নিলেই হয়। তাহলে এখানে হবে সাইন এ মাইনাস কস এ। এটা হচ্ছে লসাগু করছি এখানে। তাহলে লসাগুর নিয়ম অনুযায়ী এটা দিয়ে আমরা এটাকে ভাগ দিব, এটা দিয়ে কে ভাগ দিলে এখানে থাকে সাইন এ ইন্টু উপরে ছিল সাইন স্কোয়ার এ মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে হয় কস এ ইন্টু উপরে ছিল কস স্কোয়ার এ। তাহলে সাইন এ সাইন স্কোয়ার এ কে গুণ দিলে হয় সাইন কিউব এ মাইনাস কস এ কে কস স্কোয়ার এ দিয়ে গুণ দিলে হয় কস কিউব এ। তাহলে নিচে থাকে সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব, এবং এ কিউব মাইনাস বি কিউব এখানে কিন্তু একটা সূত্র নেওয়া যায়। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি। আমরা যদি আরেকটা পেজ নিই, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা, যেখানে সাইন এ এটাকে আমরা এ ধরছি, কস এ এটাকে আমরা বি ধরছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, এ হচ্ছে সাইন এ মাইনাস বি হচ্ছে কস এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ হচ্ছে সাইন এ ইন্টু বি, বি মানে হচ্ছে কস এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে থাকে সাইন এ ইন্টু কস এ, আর এখানে থাকে সাইন এ মাইনাস কস এ। তাহলে এই লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি, দেখো সাইন এ মাইনাস কস এ উপরে আছে, সাইন এ মাইনাস কস এ নিচে আছে, তাহলে এটা কাটা যায়, কাটা গিয়ে উপরে থাকে। দেখো এখানে কিন্তু আরেকটা পরিবর্তন করা যায়। আমরা কিন্তু সূত্র শিখেছিলাম সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1।
এই যে আমরা কিন্তু সূত্র শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন থিটার পরিবর্তে আলফা বিটা গামা এ বি সি যে কোনো কিছু হতে পারে। যেমন থিটার পরিবর্তে যদি এ হয় তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 হবে। ঠিক একই জিনিসটা এখানের ক্ষেত্রে হবে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস এখানে থাকে সাইন এ ইন্টু কস এ, আর নিচে থাকে সাইন এ ইন্টু কস এ। এখন এই জিনিসটাকে আমরা ভেঙে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ। এই যে 1 প্লাস বা 1 মাইনাস এরকম আকারে কিছু থাকলে ওই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 ডিভাইড বাই সাইন এ ইন্টু কস এ প্লাস এখানে মাইনাস থাকলে মাইনাস হইতো, যেহেতু প্লাস আছে প্লাস হবে, প্লাস সাইন এ এই রাশি ডিভাইড বাই এই রাশি। জিনিসটা কি হচ্ছে দেখো, যদি কোনো রাশি এ আকারের থাকে যে এ প্লাস বি ডিভাইডেড বাই সি, তখন ওইটাকে আমরা লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি। ঠিক একইভাবে যদি কোনো রাশি এরকম থাকে যে এ মাইনাস বি বাই সি, তখন ওইটাকে আমরা লিখতে পারি এ এর নিচে সি, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, তাহলে যেহেতু মাইনাস আছে মাইনাস বি বাই সি। তাহলে কোনো রাশি এভাবে থাকলে বা এ আকারে থাকলে ওটাকে এ আকারে লেখা যায়। ঠিক একইভাবে 1 প্লাস সাইন এ কস এ এটাকে লেখা যায় 1 ডিভাইড বাই সাইন এ ইন্টু কস এ প্লাস, যেহেতু প্লাস আছে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, মানে 1 এর নিচে এই পুরাটা প্লাস এই রাশির নিচে এই পুরাটা। তাহলে এখান থেকে লসাগু করলে কিন্তু প্রথম লাইনে ফেরত আসে। তাহলে প্রথম লাইনকে আমরা এইভাবে লিখতে পারি। এভাবে লেখার ফলে কিন্তু আমরা প্রমাণটা মিলাতে পারবো। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো, 1 ডিভাইড বাই সাইন এ ইন্টু কস এ এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কস এ ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, উপরে নিচে একই রাশি, তাহলে এটা কাটা গিয়ে থাকে হচ্ছে 1। তাহলে 1 ডিভাইডেড বাই কস এ এটাকে আমরা আমরা একটু এই যে প্রমাণে আমরা দেখতে পাচ্ছি সেক এ প্লাস কসেক এ প্লাস 1। এখন 1টা আমরা পেয়ে গিয়েছি, তাহলে এখান থেকে আমাদেরকে যেভাবে হোক সেক এ প্লাস কসেক এ আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা ত্রিকোণমিতির প্রথম ক্লাসে দেখেছিলাম যে 1 ডিভাইডেড বাই কস এ এটা সমান হচ্ছে এটা সমান হচ্ছে সেক এ ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ এটা সমান হচ্ছে কোসেক এ প্লাস 1। তাহলে এটা সমান আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছে, আমরা এটা প্রমাণ করে ফেলছি। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ প্রমাণিত। এই যে আমরা এখানে সূত্র দেখেছিলাম যে কস থিটা সমান 1 ডিভাইড বাই সেক থিটা বা সেক থিটা সমান 1 ডিভাইড বাই কস থিটা। ঠিক একইভাবে আমরা এখানে সূত্র দেখেছিলাম যে 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা। এই সূত্রগুলো কিন্তু আমরা এখানে ইউজ করে এটা বের করছি। তো ত্রিকোণমিতিতে আসলে কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, আমাদেরকে প্রমাণটা দেখতে হবে এবং প্রমাণ দেখে ওই অনুযায়ী সূত্রগুলো ব্যবহার করতে হবে, যাতে হচ্ছে আমরা প্রমাণটা মিলাইতে পারি। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বারে প্রমাণ করতে হবে 1 ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ারে সমান হচ্ছে 1। তাহলে আমরা বাম পক্ষ সমান লিখব, বাম পক্ষ সমান হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ারে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখান থেকে হচ্ছে আমাদের 1, এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা সূত্র শিখেছিলাম যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে 1। তো ওইখান থেকে কিন্তু আমরা 1 প্লাস টেন স্কোয়ার মানটা বের করতে পারি। ঠিক একইভাবে আমরা সূত্র শিখেছিলাম কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, এখান থেকে আমরা 1 প্লাস টেন স্কোয়ার মান বের করতে পারি। তাহলে সেক স্কোয়ার এ সমান হবে 1 মাইনাস টেনে, এখানে একটা স্কোয়ার হবে, মাইনাস টেনে বাম পাশ থেকে ডান পাশে আসলে হবে প্লাস টেন এ স্কোয়ার। তাহলে 1 প্লাস টেন এ স্কোয়ার, এই যে 1 প্লাস টেন এ স্কোয়ার এটার পরিবর্তে আমরা সেক স্কোয়ার এ লিখতে পারি। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা 1 প্লাস কট এ স্কোয়ার এটার মান বের করি,
তাহলে এখানে কসেক স্কোয়ার এ সমান হবে 1 মাইনাস কট এ স্কোয়ার, বাম পাশ থেকে ডান পাশে আসলে হবে প্লাস কট এ স্কোয়ার। তাহলে আমরা এই যে 1 প্লাস টেন স্কোয়ার এটার পরিবর্তে লিখতে পারবো, দেখো উপরে থাকে 1, নিচে 1 প্লাস টেন স্কোয়ার, এটার মান আমরা বের করেছি, এই যে এটার মান আমরা বের করেছি সেক স্কোয়ার এ প্লাস 1 প্লাস কট স্কোয়ার এ, এটার মান আমরা বের করেছি এই যে 1 প্লাস কট স্কোয়ার এ, এটার মান হচ্ছে কোসেক স্কোয়ার এ। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি, দেখো আমরা জানি যে 1 বাই সেক এ সমান হচ্ছে কস এ, 1 বাই কসেক এ সমান হচ্ছে সাইন এ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 ডিভাইড বাই সেক এ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কোসেক এ টু দি পাওয়ার স্কোয়ার। আমরা জানি যে 1 বাই সেক এ মানে হচ্ছে কস এ, যেহেতু এটার উপর স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে, প্লাস আমরা জানি 1 ডিভাইড বাই কসেক এ সমান হচ্ছে সাইন এ, যেহেতু এটার উপর স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে। এই যে আমরা সূত্র দেখেছিলাম যে 1 বাই সেক থিটা সমান হচ্ছে কস থিটা, 1 ডিভাইড বাই কসেক থিটা সমান হচ্ছে সাইন থিটা, বা সাইন থিটা সমান এইটা। তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই যে আমরা সূত্র দেখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো বারবার আমরা এই সূত্রগুলো নিচ্ছি কারণ এই ত্রিকোণমিতির হৃদয় হচ্ছে এই সূত্রগুলো। তোমরা যদি এই সূত্রগুলো ভালো করে না শিখো, তোমরা হচ্ছে অঙ্ক করতে গিয়ে বেশ বেগ পেতে হবে বা আটকে যাবা। আশা করব এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে বা ভালো করে শিখবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আর এভাবে আমাকে খাতায় এনে দেখাতে হবে না। আচ্ছা, যাই হোক, তো আশা করি তোমরা এই অঙ্কের উত্তর বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, কিংবা ভিডিওটা পজ করে সমাধানটা আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবে। তো এই ছিল 8-এর সমাধান। নেক্সট ক্লাসে আমরা 9 থেকে সমাধান শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।